সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠাতা এবং এটার হিস্টোরি সম্বন্ধে যিনি এটার প্রতিষ্ঠাতা দাবি করেছেন তিনি এখানে বলবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে পিছনে আছে। হ্যাঁ দাদা, আপনাদের যে এই প্রতিষ্ঠানটা এখন বর্তমানে চলতেছে এবং আপনারা 3 দিন ব্যাপী অনুষ্ঠান করতেছেন, কিসের প্রেক্ষাপটে এবং কবে থেকে এটা চালু হয়েছিল আপনি একটু পূর্ণ হিস্টোরি বলেন। আমাদের প্রথমত আমরা ঘরোয়াভাবে সেবা আশ্রম সংঘ প্রতিষ্ঠাতা করি। আমাদের 2টা পরিষেবা হয়তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শনিবার। 1988 সাল থেকে আমরা প্রতিষ্ঠিত করি এখানে। তারপরে আস্তে আস্তে আমরা ওই ঘরোয়া থেকে আমরা এই সবাই এলাকাবাসী, আমাদের যে এলাকাতে যে হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে এবং আমাদের অভিভাবক যারা আছে তাদের সহযোগিতায় আমরা এই 3 কাঠা জায়গা এখানে ক্রয় করি সেবা আশ্রম সংঘের মাধ্যমে। সেই 3 কাঠা জায়গা ক্রয় করার পরে আস্তে আস্তে আমরা এই সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত করি এখানে। তারপর থেকেই আমাদের এই কার্যক্রম শুরু হয়। আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তারপরে নামযজ্ঞ 2টা, একটা ডিসেম্বরে আমাদের গুরুদেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা করি। আর হলো এই যে মার্চ এখন বর্তমানে আমাদের শুরু হবে আজকে অধিবাস। আজকে হলো আপনার 7 তারিখ, এপ্রিলের 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত, 11 তারিখ সকালে আমাদের সমাপ্ত হবে। সেই হিসাবে আমরা এই গ্রামবাসী সকলের সহযোগিতায় আমরা এই 3 কাঠা জায়গা ক্রয় করছি। পাশে আরও 3 কাঠা জায়গা আছে, এটার পাশে আরও 3 কাঠা জায়গা আছে। আমরা এই গত ফেব্রুয়ারিতে আমরা রেস্টোরি করছি, ওটা ডোবা, এখন আমরা ওটা উন্নয়নের কোনো কাজ করতে পারিনি, আমরা ঋণগ্রস্ত আছি। সেই হিসাবে আমরা আপনাদের আশীর্বাদ এবং যদি আমরা সরকারের কোনো সহযোগিতা পাই, হয়তো আমাদের আগামীতে আমাদের এই মন্দিরটা বা আমাদের প্রার্থনা করার জায়গাটা আরো উন্নত হবে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটাকে আরো কেমন ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমরা মন্দিরটাকে এখন পূর্ব দিকে আছে, আমরা অত এদিকে নিয়ে আমরা আস্তে আস্তে আরো 1 তলা 2 তলা করে আমরা আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান? হ্যাঁ, মানুষের আমরা নিয়োজিত, সকলের সেবা করতে আমরা আছি এখানে। আমি এলাম সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি আছে, আমাদের এই রাধাকৃষ্ণ সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের সংগঠনের নেতৃবৃন্দ সকলে মিলে, সকলের প্রচেষ্টা, আমরা নিজেদের উদ্যোগে, আমরা কিন্তু বাইরের লোক দিয়ে কোনো কাজ করি না, আমরা নিজেরাই শ্রম দিতেছি। আপনি নিজে এসে এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিরকম অক্লান্ত পরিশ্রম করতেছি। আমরা চাইতেছি যে আমাদের এই ক্লান্ত পরিশ্রমের ফলটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ধরে রাখতে পারে, আমাদের মন্দিরটা যেন আরো সুন্দরভাবে পরিচালনা করে। এখন সাধারণ হিন্দুদের কাছ থেকে আপনাদের কি সহযোগিতা চাই? আমরা আমাদের সাধারণ সনাতন ধর্মাবলম্বী যারা আছে দেশবাসী সকলের কাছে আমরা সহযোগিতা চাই, যেন আমরা মন্দিরটা আরো ভালোভাবে পরিচালনা করতে পারি এবং মন্দিরটাকে যেন আরো সুন্দর রূপ ধারণ করাতে পারি। তো সকলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেব।